নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ সমাধান। এই চ্যাপ্টারটি শুরুর পূর্বেই দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারটির নামকরণের মধ্যেই আসলে কি রহস্য লুকিয়ে আছে। দেখো, তোমরা প্রথমে দেখতে পাবে এখানে সমীকরণ। সমীকরণ এই শব্দটির সঙ্গে তোমরা অনেক দিন ধরে পরিচিত। কীরকম? তোমরা নিচু ক্লাসেই দেখেছ, যেমন অপনয়ন পদ্ধতিতে সমাধান বা এই সমস্ত ক্ষেত্রে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0, তোমরা এরকম ধরনের সমীকরণ দেখে এসেছ। কিন্তু অবকল সমীকরণ এই ব্যাপারটি কি? অবকল সমীকরণ তো এই ব্যাপারটি হলো যে সমীকরণের মধ্যে অবকল বা ডেরিভেটিভ এন্টার হয়ে থাকবে, ঢুকে থাকবে। যেমন ধরো, এই সমীকরণের সঙ্গে ডেরিভেটিভ অ্যাড হয়ে থাকবে। ধরে নাও ডিওয়াই ডিএক্স, বা আমি বলতে পারি 3 ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, কিংবা আমি বলতে পারি d2y dx স্কোয়ার। তো লক্ষ্য করো, আমরা কি দেখলাম? সমীকরণ মানে আমরা ছোটোবেলায় দেখে এসেছিলাম যে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। আমরা এটিকে সমীকরণ হিসাবে চিনতাম। কিন্তু অবকল সমীকরণটি কি? যে সমীকরণের মধ্যে ডেরিভেটিভ রয়েছে, তাহলে সেই সমীকরণটিকে আমরা বলছি অবকল সমীকরণ। এখন প্রশ্ন, এই অবকল সমীকরণটিকে আমরা কি নাম দিচ্ছি? প্রথম মাত্রা, প্রথম ক্রম। প্রথম ক্রম মানে কি? প্রথম ক্রম মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, দ্বিতীয় ক্রম মানে দুইবার ডেরিভেটিভ। তো এখানে দুইবার ডেরিভেটিভ অ্যালাউ নেই, নামকরণেই বলে দিয়েছে প্রথম ক্রম, অর্থাৎ সেকেন্ড ক্রম অ্যালাউ নেই, তাই ক্যান্সেল করলাম। আবার বলেছে প্রথম মাত্রা, মাত্রা মানে পাওয়ার, পাওয়ারটা 1, 2 পাওয়ার অ্যালাউ নেই। তো লক্ষ্য করো, এখানে পাওয়ার 2 রয়েছে আর এখানে ডিওয়াই ডিএক্সের পাওয়ার 1 রয়েছে। যেহেতু অ্যালাউ রয়েছে প্রথম মাত্রা অর্থাৎ পাওয়ার 1-এর, ওই কারণে আমরা এই পদটিকেও ক্যান্সেল করলাম। তাহলে লক্ষ্য করো, প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ দেখতে কীরকম হলো। এবারে আমাদের বলেছে কি, এই অবকল সমীকরণটিকে সমাধান করতে। আর এটাকে সমাধান করলেই, এটাকে সলভ করলেই তোমরা কি পাবে? এটাকে সলভ করলেই পাবে ফাংশন অফ এক্স কমা ওয়াই সমান 0। কারণ লক্ষ্য করো, সমাধান মানে কি? নিশ্চয়ই এখান থেকে আর ডিওয়াই ডিএক্স থাকবে না, তখন ওয়াই সমান কিছু একটি পাবে এক্সের রাশিমালা। তো তোমাদের বলি, সমাধান থেকে এখানে যাওয়ার টেকনিক হচ্ছে ডেরিভেটিভ। বিপরীত ক্রমে একটা অবকলন সমীকরণ থেকে সমাধানে যাওয়ার টেকনিক হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই হচ্ছে তোমাদের পদ্ধতি। তাই চ্যাপ্টারটির শুরুতেই আমি যদি আরেকবার বলি, চ্যাপ্টারটির নামকরণের মধ্যে কি তথ্য লুকিয়ে আছে, তাহলে বলবো প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ সমাধান। প্রথমে চিনে নেওয়া যাক সমীকরণ মানে কি। তোমরা যখন দশম শ্রেণীতে পড়তে বা নবম শ্রেণীতে পড়তে, তখন এরকম সমীকরণ হামেশাই দেখতে পেতে। এই সমীকরণের সঙ্গে যদি ডেরিভেটিভ যুক্ত থাকে, তখন হয়ে গেল কি? অবকল সমীকরণ। এবারে আমাকে বলেই দিয়েছে সেই অবকল সমীকরণের মাত্রা হবে 1 এবং ক্রম হবে 1। ক্রম মানে কি? একবার ডেরিভেটিভ, না দুইবার ডেরিভেটিভ, না তিনবার ডেরিভেটিভ। তো বলেই দিয়েছে প্রথম ক্রম, একবার ডেরিভেটিভ, তাই একবার ডেরিভেটিভ রেখেছি। প্রথম মাত্রা মানে সেই ডেরিভেটিভের পাওয়ার 1 নাকি 2 নাকি 3 নাকি 4,
বলেই দিয়েছে সেই পাওয়ারটা নাকি 1, তাই পাওয়ারটি 1 রেখেছি। তো এই সমস্ত তথ্য মানার পর আমরা যে সমীকরণটি পেলাম এই সমীকরণটিকেই বলছি আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। প্রশ্নে কি চাইবে? এই সমীকরণটিকে সমাধান করো। মনে রাখবে, সমাধান করলে আর কিন্তু তুমি ডিওয়াই ডিএক্স যুক্ত রাশিমালা পাবে না, তখন কি রাশিমালা পাবে? এক্স ওয়াই যুক্ত রাশিমালা পাবে। ওই কারণেই বললাম তুমি যে রাশিমালাটা পাচ্ছ সেটি এরকম। তুমি যদি বলো স্যার আমি এখান থেকে ওখানে ফিরতে চাই, কিভাবে ফিরবে? তোমাকে ডেরিভেটিভ করে ফিরতে হবে। ঠিক একই রকম যদি ইকুয়েশান থেকে এখানে ফিরতে চাও তাহলে ইন্টিগ্রেশন করে ফিরতে হবে, কারণ ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া কি? ইন্টিগ্রেশন। এটাই তো চক্রাক্রম নিয়ম। তাহলে আমার মতে প্রথম কাজটি, প্রথম এই ডেটাটি তোমরা লিখে নাও, তারপর চলে আসছি আমরা পরের টপিকে। এবারে অবকল সমীকরণের এই চ্যাপ্টারটিতে অনেকগুলি পার্ট রয়েছে, টোটাল 6টি পার্ট রয়েছে। এই 6টি পার্টের মধ্যে যে পার্টটি নিয়ে আজকে আলোচনা করব সেই পার্টটি হচ্ছে পার্ট ডি, অর্থাৎ আজকের টপিক এই অবকল সমীকরণের পার্ট ডি। পার্ট ডি। এখন প্রশ্ন, এই পার্ট ডিতে অঙ্কের ফিগার কীরকম? কি করে চিনবে যে এটাই এই টপিকের অঙ্ক? তার মানে কি আমাদের অঙ্কের ফিগার জানাটা অত্যন্ত প্রয়োজন। তো মনে রাখবে অঙ্কের ফিগার এরকম থাকবে, ডিওয়াই ডিএক্স সমান লবে থাকবে কি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আর হরে থাকবে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর। অর্থাৎ এরকম চেহারার, এরকম লুক যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখতে পাও, তাহলে সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবে কি করে? এটাই রয়েছে তোমাদের এসএনদের বইয়ের পার্ট ডি এর প্রবলেমে। আর আজকের আমাদের আলোচ্য বিষয় এই টপিকটি শেখা, এই টেকনিকটিকে শেখা। তো এই টেকনিকটি শিখব মানছি, আমাদের জেনে নেওয়া দরকার যে এই পার্টটি কোন পার্টের অন্তর্গত, অর্থাৎ ক্যালকুলাসের কোন অংশের অন্তর্গত। তো মাথায় রাখবে এই পার্টটি ইন্টিগ্রেশনের প্রয়োগ, অর্থাৎ ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনের একটি অন্তর্গত। তাই লিখে রাখি এই অবকল সমীকরণের এই অংশটি বা অবকল সমীকরণটি আসলে কি? ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশান, ইন্টিগ্রেশন এর প্রয়োগ। আচ্ছা, যখন ইন্টিগ্রেশনের প্রয়োগ বললাম তখন নিশ্চয়ই তোমাদের মাথায় ভাসতে পারে, স্যার আমাদের তো তাহলে এই টপিকের জন্য ইন্টিগ্রেশন জানা অত্যন্ত প্রয়োজন, নতুবা তো করতেই পারবো না। হ্যাঁ, অবশ্যই ইন্টিগ্রেশন জানা অত্যন্ত প্রয়োজন। তবে যেহেতু অ্যাপ্লিকেশন, তাই এমন কিছু নির্দিষ্ট ইন্টিগ্রেশন রয়েছে যা আমাদের এই টপিকে কাজে লাগবে। তাই কোন ধরনের ইন্টিগ্রেশন কাজে লাগবে তা আমি লিখে রাখছি। ইন্টিগ্রেশন এ এক্স প্লাস বি বাই পি এক্স প্লাস কিউ ইন্টু ডিএক্স। তার মানে আমরা যদি এরকম আকারের ইন্টিগ্রেশন শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক অনায়াসেই করতে পারবো। এবার চলে আসি মার্ক ডিস্ট্রিবিউশন, মানে তোমাদের এই চ্যাপ্টারের নম্বর বিভাজন। কত নাম্বার আছে তোমাদের উচ্চ মাধ্যমিকে, তাই লিখছি নম্বর বিভাজন। তোমাদের এই চ্যাপ্টার থেকে এমসিকিউয়ে তোমাদের পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এমসিকিউ থাকবে 1 নাম্বার। মার্ক 2 এর জন্য আচ্ছা এমসিকিউ একটি অঙ্ক থাকবে, মার্ক 2 এ থাকবে একটি অঙ্ক, মার্ক 4 এ থাকবে একটি অঙ্ক এবং মার্ক
5-এ থাকবে একটি অঙ্ক। মার্ক 5-এ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মার্ক 4-এর মানে আমাদের যে এই টপিকটির মূল উদ্দেশ্য হচ্ছে মার্ক 4। মানে আজকে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো আমাদের কিন্তু এই মার্ক 4-এর জন্য ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটির 8 পার্টের মার্ক ডিস্ট্রিবিউশন। আশা করছি তোমরা বুঝতে পারলে যে অবকল সমীকরণ এই চ্যাপ্টারটি অনেক বড় পার্ট। টোটাল 5টি প্লাস 1টি আলাদা চ্যাপ্টার, মানে টোটাল 6টি পার্ট নিয়ে এই চ্যাপ্টারটি গঠিত। এই 6টি পার্টের মধ্যে আমরা আলোচনা করব আজকে একটি মাত্র পার্ট ডি। এই পার্ট ডিতে যাওয়ার পূর্বেই তোমাদের মনে হতে পারে যে অঙ্কের লুক কীরকম, অঙ্ক দেখতে কীরকম। তো অঙ্কের লুক হবে এই রকম, মানলাম অঙ্কের লুক এরকম। তাহলে এটি কিসের পার্ট? কারণ আমরা যখন ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স দেখতে পাচ্ছি তখন মনে হতে পারে স্যার এটা কি অবকলনের পার্ট নাকি সমাকলনের পার্ট। তাই এই ব্যাপার সম্পর্কে তোমাদের মনে সম্যক ধারণা জাগানোর জন্য বলতে পারি এই পার্টটি হচ্ছে আসলে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশান বা ইন্টিগ্রেশনের প্রয়োগ। যখন ইন্টিগ্রেশনের প্রয়োগ বললাম নিশ্চয়ই ইন্টিগ্রেশন কাজে লাগবে। তাহলে কি ধরনের ইন্টিগ্রেশন বা কোন আকারের ইন্টিগ্রেশন কাজে লাগবে তা জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে অঙ্কগুলো করতে গিয়ে খুব সহজ একটা বৌদ্ধ ধারণা পেয়ে যাবে। তাই এই ধরনের ইন্টিগ্রেশন আমাদের প্রয়োজন। তোমাদের মনে হতে পারে এই চ্যাপ্টারটি শিখব, এতগুলো পার্ট করব, তাহলে নাম্বার কত আছে? তাহলে তার নাম্বার ডিস্ট্রিবিউশন তোমাদের জানিয়ে দিলাম। তবে যে পার্টটি নিয়ে আলোচনা করছি সেই পার্টটির জন্য 4 মার্ক ধার্য করা থাকে। তো এই হলো আমাদের এই পার্টটি। চলো না এরপর যাই এর পরের অংশে। এবার দেখো পরের পার্ট ইন্টিগ্রেশন। দেখো অবকল সমীকরণের এই পার্টটি শিখতে গেলে যে ইন্টিগ্রেশন অত্যন্ত প্রয়োজন, যে ইন্টিগ্রেশন ছাড়া তোমরা এই অঙ্কটি টাচ করতে পারবে না, অঙ্ক এগোতেই পারবে না, সেই ইন্টিগ্রেশনটি হলো এই আকারের সমাকলন। কিন্তু এই আকারের সমাকলন সলভের জন্যও কিন্তু কিছু বেসিক ইনফরমেশান প্রয়োজন। কী সেই ইনফরমেশান? তাই আমি এর জন্য এই ইন্টিগ্রেশনটাকে সলভ করার জন্য যে বেসিক ইনফরমেশান প্রয়োজন তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, আমরা 2 ধরনের ইন্টিগ্রেশন জাস্ট জানব, জাস্ট দুটো ইন্টিগ্রেশন বা দুটো পদ্ধতির ইন্টিগ্রেশন। নাম্বার 1 ইন্টিগ্রেশন ডিএক্স। এর ইন্টিগ্রেশন কি হবে? আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স প্লাস সি। যদি আমাদের বলতো ইন্টিগ্রেশন ডিভি কি হবে, নিশ্চয়ই আমরা জানি ভি প্লাস সি। তাই আমরা একটা টাইপ অলরেডি শিখে ফেললাম। এটি ছিল বেসিক ইনফরমেশনের নাম্বার 1 টেকনিক। এবার নাম্বার 2 অপর আরেকটি উপায় কি জানতে হবে ইন্টিগ্রেশনের। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1। তোমাদের পূর্বে আমি জানিয়েছিলাম একটা ক্লাসে যে হরের ডেরিভেটিভ করে যদি পুরো লবটাই পাও, যেমন দেখো এক্স প্লাস 1 ওর ডেরিভেটিভ কী হবে? এক্সের ডেরিভেটিভ ডিএক্স প্লাস 1-এর ডেরিভেটিভ 0। তো হরের ডেরিভেটিভ করলে যদি পুরো লবটাই পাও তাহলে আমরা জানি লগ অফ হর, লগ অফ মড হর, এটাই হচ্ছে রেজাল্ট প্লাস কনস্ট্যান্ট। আবার বলছি, মন দিয়ে শোনো, আর একটা অঙ্ক দিই। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x মাইনাস 7। আমরা এর ইন্টিগ্রেশন করি কি করে? দেখো আমরা যদি হরের ডেরিভেটিভ করি তো হরের ডেরিভেটিভ করলে কিন্তু পাচ্ছি 2 ইন্টু এক্সের ডেরিভেটিভ ডিএক্স মাইনাস 7-এর ডেরিভেটিভ 0, অর্থাৎ 2 ইন্টু ডিএক্স। লক্ষ্য করো এখানে তো 2 ডিএক্স নেই, তাই
আমরা পরের লাইনে একটা 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম 2dx লিখে, আর বাইরে অবশ্যই আমরা 1/2 লিখে অ্যাডজাস্ট করছি, তবে না এই টু কাটলে এটাই পড়ে থাকবে। এবার লক্ষ্য করো, আমরা যদি এই হরকে ডেরিভেটিভ করি তাহলে পুরোপুরি লব পাওয়া যাচ্ছে, আর এই কারণে লিখতে পারি 1/2। যেহেতু হরকে ডেরিভেটিভ করলে পুরো লব পেয়ে যাচ্ছি, ওই কারণে লগ অফ হর, লগ অফ মড হর হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। তাহলে আমি যদি একটি কমন অঙ্ক দিই, দেখি তো পারো কিনা করতে। ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3x মাইনাস 2020। তাহলে এই প্রবলেমটিকে করবে কি করে? লক্ষ্য করো, আমরা যদি হরের ডেরিভেটিভ করি তাহলে অনায়াসেই বুঝতে পারছি আমরা কি পাবো। আমরা পাবো 3 ইন্টু এক্সের ডেরিভেটিভ ডিএক্স মাইনাস 2020 কনস্ট্যান্ট, তাই তার ডেরিভেটিভ 0। তাহলে আলটিমেটলি কি পেলাম? 3 ইন্টু ডিএক্স। কিন্তু লক্ষ্য করো এখানে 3 নেই, ওই জন্য আমরা করব কি, আমরা পরের লাইনে 1/3 লিখে একটা 3 অ্যাডজাস্ট করলাম, তো 3dx বাই 3x মাইনাস 2020। এবার লক্ষ্য করো, যদি আমরা হরের ডেরিভেটিভ করি তাহলে অনায়াসেই আমরা লব পেয়ে যাচ্ছি, আর এই কারণেই বলতে পারি 1/3 হরের ডেরিভেটিভ করে যেহেতু লব পাচ্ছি, ওই কারণে লগ অফ মড হর অ্যান্সার, অর্থাৎ 3x মাইনাস 2020 প্লাস কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল আমাদের বেসিক ইনফরমেশানে এই অঙ্কটি সমাধান করার জন্য বিশেষ ধরনের 2 প্রকারের ইন্টিগ্রেশন। চলো এবার দেখি আমরা এই ইন্টিগ্রেশনটাকে সলভ করব কি করে, কোন কৌশল অবলম্বন করব। এবারে দেখো এই ইন্টিগ্রেশনটি, অঙ্কটির আকার কীরকম দেখো, ax প্লাস বি বাই সি ইন্টু এক্স প্লাস ডি। তাহলে এরকম ধরনের ইন্টিগ্রেশন করবে কি করে, এর সমাধান কৌশল কি? তো দেখো এখানে 3x যা ছিল আমি লিখি, শুধু 3xটা লিখলাম না, +1 ছিল লিখলাম, x প্লাস 7 ছিল লিখলাম, এখানে 3x ও কিন্তু অভিমান করেছে কার ওপর? হরের ওপর। তাই হর কি করলো? অভিমান করেছে, তাই হর নিজে গিয়ে তার জায়গায় গিয়ে বসে পড়ল। x প্লাস 7 এই যে যখনই তার জায়গা গিয়ে বসে পড়ল, এর মাসুল কাকে দিতে হবে? আমাদেরকেই। মানে আমাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন এই জায়গাটা ক্যালকুলেশন করলে 3x আসে। দেখো সব কিছু ঠিক আছে, x প্লাস 7 প্লাস 1 সব কিছু ঠিক আছে, শুধু 3x এর জায়গায় কি লিখলাম? হরটাকে। আর আমাকে এই জায়গাটা অ্যাডজাস্ট করে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন 3x আসে। তো দেখো কি দিয়ে গুণ করব? নিশ্চয়ই 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে 3x আসলো, কিন্তু এক্সটা তো 3 7 21, এক্সটা তো 21 চলে আসলো। ওই কারণে আমি -21 করলাম, কারণ এখান থেকে আসা +21 এখানে থাকা -21 সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো পুনরায় ওই পার্টটি পড়ে থাকবে ইন্টু ডিএক্স। আশা করছি বুঝতে পারলে। আমি এই টপিকটিকে, এই তথ্যটিকে আবার তোমাদের সামনে তুলে ধরছি, একটু মন দিয়ে সবাই দেখবে। দেখো আমরা কাজটি করছি কিভাবে, হর যা ছিল আমরা তাই রাখি। হর ছিল কি? x প্লাস 7, ভালো কথা। এখানে আরেকটি ডিজিট ছিল কি? +1, কোনো সমস্যা নেই। আমরা এই যে 3x অভিমান করেছে কার উপর? হরের উপর। তাই আমরা 3x এর জায়গায় কি লিখলাম? x প্লাস 7। কার জায়গায় লিখলাম? 3x এর জায়গায়। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ একে অ্যাডজাস্ট করা। কি করে অ্যাডজাস্ট করবে? আমার দরকার 3x কি করে পাবে?
নিশ্চয়ই 3 দিয়ে গুণ করলেই 3x পাবে, ওই কারণে আমি 3 দিয়ে গুণ করলাম। তো 3 দিয়ে গুণ করলে কি পাচ্ছি? 3x প্লাস 21। বাট দেখো 21 তো আসা উচিত নয়, কারণ x প্লাস 7 অ্যাডজাস্ট হয়ে আছে, প্লাস 1 অ্যাডজাস্ট হয়ে আছে, 3x অ্যাডজাস্ট হয়ে গেল, 21 বাড়তি চলে আসলো, ওই কারণে -21 আমরা লিখলাম পাশে। তাহলে আমরা যদি আরেকটা লাইন করি তো কি পাচ্ছি দেখো, 3 ইন্টু এক্স প্লাস 7 থাকলো, 1 -21 মানে -20, আর হরে কি পাচ্ছি? হরে পাচ্ছি এক্স প্লাস 7 ইন্টু ডিএক্স। যদি আমরা সেপারেট করি, দেখো কি পাচ্ছি, যদি এটা বাই এটা করি তাহলে পাচ্ছি 3, মাইনাস যদি এটা বাই এটা করি পাচ্ছি 20 বাই এক্স প্লাস 7 ইন্টু কত ডিএক্স। কী করলাম আমরা? সেপারেট করলাম। কিভাবে? প্রথমটা বাই নিচেরটা মাইনাস সেকেন্ড পদ বাই নিচেরটা। এবারে যদি আমরা সেপারেট করি ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন কী করে সেপারেট করতে হয়। যদি আমরা সেপারেট করি ইন্টিগ্রেশন 3 ইন্টু ডিএক্স, এটা একটা পার্ট, মাইনাস ইন্টিগ্রেশন তার সঙ্গে সেপারেট করি ইন্টিগ্রেশন 20 ইন্টু ডিএক্স বাই কত? এক্স প্লাস 7। তাহলে দেখো কত সহজে আমরা ইন্টিগ্রেশনকে সেপারেট করলাম। এবার সেপারেট করার পর তোমরা জানো যে কনস্ট্যান্ট সর্বদা বাইরে আসে, তাই কনস্ট্যান্টকে আমরা বাইরে লিখলাম। এখানেও আমরা কনস্ট্যান্টকে বাইরে লিখলাম। এবার মজার ব্যাপার কি জানো? দেখো আমরা বেসিক ইনফরমেশানে যে তথ্য তোমাদের শিখিয়েছিলাম তা পুরোপুরি কাজে লাগছে। কিভাবে? 3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স কী হয় জানো? এক্স, আর 20 থাকলো। লক্ষ্য করো এখানে যদি হরের ডেরিভেটিভ করো তাহলে লব পেয়ে যাচ্ছ। কেন? এক্সের ডেরিভেটিভ ডিএক্স প্লাস 0, তো হরের ডেরিভেটিভ করলে পুরোপুরি লব পেয়ে যাচ্ছ, ওই কারণে লগ অফ মড হর প্লাস কনস্ট্যান্ট, এটি হলো এই ইন্টিগ্রেশনটির অ্যান্সার। তো লক্ষ্য করো আমরা কোন টেকনিক ফলো করলাম। যে ট্রিক্স ফলো করলাম তা হচ্ছে এই পজিশনের ফার্স্ট পজিশনের এলিমেন্ট ও কার উপর অভিমান করেছে? হরের উপর, তাই ওর জায়গায় হর বসালাম। আমাদের কাজ অ্যাডজাস্ট করা, তাই দেখলাম কি সংখ্যা দ্বারা অ্যাডজাস্ট করা যায়। যখন অ্যাডজাস্ট করা কমপ্লিট, তারপর আমরা সেপারেট করলাম, সেপারেট করে ইন্টিগ্রেশনকে সেপারেট করে দিলাম। দেখলাম একদম পুরোপুরি আগের যে বেসিক থট সেই থটে পড়ে গেল। তারপর আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, অঙ্ক কমপ্লিট। তো এই হচ্ছে এই টাইপের অঙ্কের সমাধান কৌশল। তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা ওই অঙ্কটিকে নিজে ট্রাই করো। এবার দেখো নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই 3x প্লাস 1 ইন্টু ডিএক্স। এই প্রবলেমটিকে সলভ করবে কি করে? ট্রিক্সটি কি? একদম আগের যে পন্থা, আগের যে টেকনিক, আমরা সেই টেকনিকটাকেই অবলম্বন করব। কিভাবে দেখে নাও। ইন্টিগ্রেশন দেখো সব কিছু ঠিক থাকবে। হরে যেমন 3x প্লাস 1 রয়েছে, হ্যাঁ থাকলো। এখানে প্লাস 3 রয়েছে, হ্যাঁ অবশ্যই থাকবে। কিন্তু এখানে যে 2x রয়েছে, এই 2x তার পরিবর্তে কি রিপ্লেস হবে? তার জায়গায় হবে হর। হর কি রয়েছে? হর রয়েছে 3x প্লাস 1। এবার আমাদের টার্গেট কি? এই 3x প্লাস 1কে 2x নিয়ে আসতে হবে। এই 2x কি করে নিয়ে আসবে? কি দিয়ে গুণ করলে গেলে 2x আসবে? তো দেখো 2 আনার জন্য আমরা 2 দিয়ে গুণ করব, আর 3 তাড়ানোর জন্য 3 দিয়ে ভাগ করব, তবেই না 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 ক্যান্সেল হয়ে 2x আসবে। কিন্তু দেখো এখানে বাড়তি 2/3, এই যে পদটি বা সংখ্যাটি বাড়তি চলে আসছে, ওই কারণে আমরা -2/3 করলাম ইন্টু ডিএক্স। তো এইভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে লবটিকে। দেখো অ্যাডজাস্ট করার টেকনিক থট টাফ নয়, যা ছিল সব সংখ্যা একই রেখেছিলাম, শুধু লবের জায়গায়
আমরা পুরো হরটিকে লিখলাম। আমার দরকার ছিল 2x, তাই দেখলাম 3x হওয়া চলবে না, 2x লাগবে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর 3কে কাটানোর জন্য 3 দিয়ে ডিভাইড করব। বাড়তি যে সংখ্যাটি পেয়েছিলাম তা বিয়োগ করলাম। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ 2/3 থাকলো, 3x প্লাস 1 থাকলো, আর যদি আমরা লসাগু করি 3, তাহলে কি পাচ্ছি 9 - 2, 9 - 2 মানে কত হয় 7, আর হরে কি পাচ্ছি 3x প্লাস 1। এবার আমি একবারে এই ক্যালকুলেশনটি করছি, তাই সবাই মন দিয়ে দেখো, এই টপিকটি যাতে ভুল না হয়। দেখো কি করছি, আমরা লব বাই হর যদি করি, লব বাই হর, তাহলে কি পাচ্ছি বলো তো, শুধু 2/3। আর যদি আমি এই লব বাই হর করি তাহলে কি পাচ্ছি 7/3 বাই 3x প্লাস 1 ইন্টু dx। এবারে যদি ইন্টিগ্রেশন সেপারেট করি তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন 2/3 ইন্টু dx, কিন্তু 2/3 তো কনস্ট্যান্ট, তাই 2/3কে আমরা বাইরে নিয়ে আসলাম ইন্টু dx। আবার লক্ষ্য করো 7/3 তো কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশন সেপারেট করার সময় 7/3 বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন কি থাকবে পড়ে dx বাই 3x প্লাস 1। দেখো কত সহজে কিন্তু এই কাজটি করতে পারলাম। তোমরা সবাই জানো 2/3 থাকলো, কিন্তু ইন্টিগ্রেশন dx কি হয় x। আর লক্ষ্য করো এখানে হরের ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি 3 ইন্টু dx। আরে এখানে তো 3 নেই, ওই কারণে একটি 3 দিলাম আর 1/3 দিয়ে অ্যাডজাস্ট করলাম, তাহলে পেলাম কি 7/3 ইন্টু 3 9। এবার হরের ডেরিভেটিভ করলে যেহেতু পুরো লব পেয়ে যাচ্ছ, ওই কারণে লগ অফ হর, হর মানে কত 3x প্লাস 7, এটি হচ্ছে রেজাল্ট। দেখো কত সহজে আমরা এই ইন্টিগ্রেশনটি করতে পারলাম। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। এরপর চলে আসছি আমরা প্রবলেমে। এবারে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটি, dy dx সমান x মাইনাস ওয়াই প্লাস 1 বাই 2x মাইনাস 2y প্লাস 3। আমরা এই প্রবলেমটি সলভ করব টোটাল 4টি স্টেপ মেনে। টোটাল 4টি স্টেপ। ফার্স্ট স্টেপ কি? প্রথম স্টেপ একটাই যে দেখবে এখানে এক্স ওয়াই যে পোর্শনটি রয়েছে তা দেখবে পুরো একই পাবে। কি বললাম? এক্স মাইনাস ওয়াই প্লাস 1, তো লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই প্লাস 1 লিখলাম, কিন্তু দেখবে এইখান থেকে 2 কমন নিলে কি পাচ্ছ এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তো এটাই বললাম, তুমি এই ধরনের যতগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে প্রায় 99% প্রবলেমের ক্ষেত্রে দেখবে এই পোর্শনটা একই পাবে। যদি একই পাও তাহলেই কিন্তু এই টপিকের এই টাইপের অঙ্কের মধ্যে পড়লো। তাহলে কি বললাম, তোমাদের কাজ হবে যে এই পার্টটা, এই অংশটা একই হয়েছে কিনা দেখা। এটা হচ্ছে স্টেপ 1। তাহলে পাশে লিখছি স্টেপ 1। স্টেপ 1 আমি চোখের ছবি আঁকলাম, এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমাদের সেম বানাতে হবে। এবার চলে আসছি স্টেপ 2। স্টেপ 2 এর কাজ কি? পরের স্টেপের কাজ হচ্ছে, দেখো এখানে কমন পার্টটিকে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কমন পার্ট হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটি হচ্ছে কমন পার্ট, কমন অঞ্চল, কমন জায়গা। তো আমরা এই কমন পার্টটিকে ধরে নেব ভি। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই কমন অংশটিকে ধরে নেব ভি। এবার এক্সের রেসপেক্টে, এক্সের সাপেক্ষে তোমরা এর ডেরিভেটিভ করো। তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কীভাবে? এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে ডিওয়াই ডিএক্স, এক্সের সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ কী হবে ডিভি ডিএক্স। আর যখনই তুমি ডেরিভেটিভ করলে তখনই তোমার চোখ চলে গেল এই পার্টের দিকে। কেন? আরে ডিওয়াই ডিএক্স মানে যে এটাও, তাই তুমি ডিওয়াই ডিএক্সটা এখানে পুট করো। তাই এখানে যখন পুট করতে যাচ্ছ ডিওয়াই ডিএক্স, তো কি পাচ্ছ বলো তো,
ওয়ান মাইনাস, আচ্ছা ডিওয়াই ডিএক্স মানে এটা, কিন্তু এক্স মাইনাস ওয়াই মানে যে ভি জানো কমন জায়গাটা, তাহলে আমরা লিখব ভি প্লাস ওয়ান বাই টু ভি প্লাস থ্রি সমান কি ডিভি ডিএক্স। তাহলে আমরা যদি এক লাইন ক্যালকুলেশন করি তাহলে আমি সহজে বুঝতে পারছি টু ভি প্লাস থ্রি লসাগু, লবে পেলাম টু ভি প্লাস থ্রি মাইনাস ভি মাইনাস ওয়ান ইকুয়াল ডিভি ডিএক্স। বা আমরা যদি আর এক লাইন করি তাহলে পেয়ে যাচ্ছি ভি প্লাস টু বাই টু ভি প্লাস থ্রি সমান কত ডিভি ডিএক্স। ব্যাস হয়ে গেল আমাদের দুটো স্টেপ। আবার মন দিয়ে শোনো কি করলাম। প্রথম স্টেপ আমরা দেখলাম কমন পোর্শন কোনটি রয়েছে, ভালো কথা, আমরা দেখতে পাচ্ছি এখানে কমন পোর্শন রয়েছে এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় স্টেপ কি, যে কমন পোর্শনটি রয়েছে তাকে আমরা ধরে নেব ভি আর এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। কিন্তু একই অবস্থা, আমি যখন এই ডেরিভেটিভ করলাম তখন ডিওয়াই ডিএক্স মানে তো আমরা জানি দেওয়া রয়েছে, তাই এই লোভ ছাড়তে পারলাম না। ডিওয়াই ডিএক্স যা দেওয়া ছিল আমি ওখানে প্রতিস্থাপন করলাম, বসালাম, কিন্তু এক্স মাইনাস ওয়াই মানে যেহেতু ভি, তাই ভি বসানোর পরেই পুট করলাম। তারপর সিম্পল ক্যালকুলেশন করে এই অবধি নিয়ে আসলাম। এই গেল আমাদের দুটো স্টেপ। এবার দেখো 3 নম্বর স্টেপ কি। 3 নম্বর স্টেপ হচ্ছে আমরা পৃথক করব। পৃথক করব মানে ভিগুলোকে একদিকে নিয়ে আসব আর এক্সগুলোকে একদিকে নিয়ে আসব। কি করে নিয়ে আসবে একটু লক্ষ্য করো। স্টেপ 3, আমরা প্রথমে বজ্রগ্রহণ করি। যদি বজ্রগ্রহণ করি তো কি পাচ্ছি, পাচ্ছি টু ভি প্লাস থ্রি ইন্টু ডিভি সমান সমান ভি প্লাস টু ইন্টু ডিএক্স, ভি প্লাস টু ইন্টু ডিএক্স। কিন্তু কই সেপারেট তো হলো না, আমার তো টার্গেট ছিল ভিগুলো একদিকে থাকুক আর এক্সগুলো একদিকে থাকুক। তো প্রথমে বজ্রগ্রহণ করলাম যাতে আমরা যেন হাতের 5টা আঙুল মানে 5টা স্টুডেন্ট যেন বুঝতে পারে যে সেপারেট কাম করে করছি। তো প্রথমে বজ্রগ্রহণ করলাম, করার পর আমরা অনেক সহজে বুঝতে পারছি যে এক্সের সাথে ভি লেগে আছে, তাই ওকে টেনে নিচে নামালেই সহজেই কিন্তু আমরা সেপারেট করতে পারছি। তো টু ভি প্লাস থ্রি বাই ভি প্লাস টু ইন্টু ডিভি ইকুয়াল কত ডিএক্স। যাক, আমরা স্টেপ 3 করতে পারলাম। কি করলাম, জাস্ট সেপারেট করলাম, আর কিচ্ছু না। এবার স্টেপ 4। স্টেপ 4-এর কাজ কি, স্টেপ 4-এর কাজ হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন। জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা এই পারেও ইন্টিগ্রেশন নেব টু ভি প্লাস থ্রি বাই ভি প্লাস টু ইন্টু ডিভি, তো ওই পারেও ইন্টিগ্রেশন নেব ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস কনস্ট্যান্ট। এবারে লক্ষ্য করো, আমরা যখন এই পারের ইন্টিগ্রেশন করব, মনে আছে আমরা এই ইন্টিগ্রেশনকে স্পেশাল ইন্টিগ্রেশন বলবো। কেন, বেসিক ইনফরমেশানে তোমাদের এই ইন্টিগ্রেশন করার কৌশল শিখিয়েছি, আবার এই ইন্টিগ্রেশন করার কৌশলও শিখিয়েছি। সবাই একটু মন দিয়ে দেখো আমরা কি করে ইন্টিগ্রেশনটি করেছিলাম। আমি বলেছিলাম যে হরকে ফিক্সড রাখো, কিচ্ছু করবে না, প্লাস 3কে ফিক্সড রাখো, কিচ্ছু করবে না, শুধু এর জায়গায় অ্যাডজাস্ট করো কাকে, ও অভিমান করবে কার সাথে, হরকে। তাই পুরো হরটাকে লিখেই ফেলো ভি প্লাস টু। এবার অভিমান তো করে ফেললো, অ্যাডজাস্ট তোমাকেই করতে হবে। প্রয়োজন কি, টু ভি, তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো টু ভি তো পেলাম কিন্তু এক্সট্রা প্লাস 4 পেয়ে গেলাম, ওই কারণে আমাকে এক্সট্রা -4 দিয়ে অ্যাডজাস্ট করতে হলো। তাহলে ডিভি সমান ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস কনস্ট্যান্ট। এবারে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি তো কি পাচ্ছি, 2 ইন্টু ভি প্লাস টু আর -1 বাই ভি প্লাস টু
ইন্টু ডিভি ইকুয়াল এক্স প্লাস সি। বা এবার যদি আমরা সেপারেট করি, মন দিয়ে দেখো সেপারেট করছি, তো লব লব বাই হর রয়েছে না, লবে দুটো অংশ রয়েছে, প্রথম অংশ বাই হর করলে ভি প্লাস টু বাই ভি প্লাস টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো পাচ্ছি টু ইন্টু ডিভি, তো টুটাকে বাইরে নিয়ে গেলাম, টু ইন্টু ডিভি মাইনাস এই যে এই মাইনাস, আমরা যদি আবার পরের অংশটাকে করি ওয়ান বাই ভি প্লাস টু ইন্টু কত ডিভি, তো আমরা ওয়ান ইন্টু ডিভি মানে কি ডিভি করলাম ইকুয়াল এক্স প্লাস সি। এবার তোমরা সহজে বলতে পারবে স্যার ইন্টিগ্রেশন ডিভি মানে তো ভি হয়, তাই ভি লিখলাম মাইনাস, এবার দেখো হরের ডেরিভেটিভ করলে পুরো লবটাই পেয়ে যাচ্ছ, হরের ডেরিভেটিভ কত, ভি এর ডেরিভেটিভ ডিভি, তো ডিভি প্লাস জিরো মানে ডিভি থাকে, তো হরের ডেরিভেটিভ করলে যেহেতু লবটাই পেয়ে যাচ্ছ, ওই কারণে বলতে পারি লগ অফ হর ইকুয়াল এক্স প্লাস সি। যখন ইন্টিগ্রেশন করা কমপ্লিট, তোমরাই বলো অঙ্কে কি ভি দেওয়া ছিল, অঙ্কে তো ভি ছিল না, তুমি কি করবে, ভি এর জায়গায় যে তুমি ধরেছিলে এক্স মাইনাস ওয়াই তা পুট করে দাও। তো আমি যদি ভি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই পুট করে দিই তাহলে কি পাচ্ছি, তাহলে দেখো অনায়াসে আমরা পেয়ে যাচ্ছি ভি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান কত এক্স প্লাস সি। যদি এ অবধি রেখে দাও তাও চলবে। কেউ যদি বলো স্যার আমি এই এক্সটাকে এপারে আনতে চাই, তো টু এক্স মাইনাস এক্স অর্থাৎ এক্স, টু ইন্টু ওয়াই মাইনাস লগ অফ মড এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল কনস্ট্যান্ট। যদি কেউ এই অবধি করো তাও হবে। তো এই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। টোটাল এই চারটে টেকনিকে, এই চারটে স্টেপ মেনটেন করে আমরা অঙ্কটিকে করতে পারি। তোমাদের আমি আর একবার অঙ্কটির সারসংক্ষেপ বলে দিচ্ছি কি করে করবে। স্টেপ ওয়ান, প্রথমে দেখবে যে কমন পোর্শন আছে কিনা। যদি কমন পোর্শন না থাকে তাহলে এই অঙ্কগুলো অনেক বড় হয়ে যায়, প্রায় 2 থেকে 3 পৃষ্ঠা চলে যায়। কিংবা কিছু টেকনিক ফলো হয় যে টেকনিকের মাধ্যমে আমরা আবার 5 লাইনেও করতে পারি। তো যদি এরকম কমন পোর্শন যায় তাহলে তোমাদের কাজ কি, স্টেপ 2 এ সেই কমন অংশটিকে ভি ধরে নেবে আর ডেরিভেটিভ করবে। যখনই ডিওয়াই ডিএক্স পাচ্ছ তখন ডিওয়াই ডিএক্স যা পাচ্ছ পুট করছো, সিম্পল ক্যালকুলেশন করে তোমরা এই অবধি নামাচ্ছ। স্টেপ 3 কাজ কি, সেপারেট করা, অর্থাৎ ভিগুলোকে একদিকে নিয়ে আসো, এক্সগুলোকে একদিকে নিয়ে আসো। দেখো একদিকে নিয়ে আসলাম। ফোর্থ কাজ কি, পাতি ইন্টিগ্রেশন, অর্থাৎ উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলাম। ইন্টিগ্রেশন নেওয়ার পর দেখো এই অংশটি কার সাথে ম্যাচ করলো, বেসিক ইনফরমেশানে আমি যে 2 রকমের ইন্টিগ্রেশন শিখিয়েছিলাম তার সাথে ম্যাচ করলো। যেভাবে ওই ইন্টিগ্রেশনগুলো করেছিলাম ঠিক এইভাবেই ইন্টিগ্রেশনটি করলাম, কিন্তু পরিশেষে ভি রাখা চলে না, তাই ভি এর পরিবর্তে আমি যা মান ধরেছিলাম এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে ভি তা স্থাপন করলাম। সিম্পল ক্যালকুলেশন করলাম, অঙ্কটি হয়ে গেল। তোমাদের ডেসক্রিপশান বক্সে আমি এই টাইপের যে অঙ্কগুলো তুমি করতে পারবে সেই অঙ্কগুলোকে আমি দিয়ে দেবো। অবশ্যই তোমরা সেগুলো সলভ করবে আর পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি সেই অঙ্কগুলো চেক করার পর যদি দেখি যে না কোনো অঙ্ক পারোনি বা কোনো সমস্যা হয়েছে, সে অঙ্কের উপর ভিডিও রচনা করে আবার আপলোড করব ইউটিউব চ্যানেলে এবং তোমাদের গ্রুপে পোস্ট করব। এই বলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আবার নেক্সট দিন নতুন টপিক, নতুন থট নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। নমস্কার।